এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশার একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কারকৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো, দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনে অংশে গেল, এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো আচ্ছা থাক, সামনের অংশ গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো, সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব। সে সামনে এসে পরে অংশে এসে উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেব। তাই সে সামনে এগিয়ে বাগানে সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে সেখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই। অতঃপর আফসোস করতে লাগলো আর সে বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকতেই ফল সংগ্রহ করতাম, তাহলে আমার ঝুড়ি এখনই খালি থাকতো। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানের প্রবেশকারী তোমাকে তুলনা করা যায়। তোমাকে নেক কাজ ফল ছিঁড়তে বলা হয়েছিল, কিন্তু তুমি প্রতিদিনই ভাব আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এমনভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য মুফতি তারিক উসমানী রাদিয়াল্লাহু সাল্লাম বলেছেন, জীবনের সবগুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি কত। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রহ হওয়ার সাথে সাথে তা করে ফেলো। কে জানে কিছুক্ষণ পরেই মনে হয় এই আগ্রহ থাকবে কিনা, এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি, হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততার সামনে এসে পড়বে। অতঃপর নেক কাজ যদি করতে মন চায় তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহের দেওয়া বাগানের বিচরণকালের আমল নামার বিশেষ ঝুড়িতেই যখনই সুযোগ পাওয়া যায়, তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করে দাও। পরের সময় পাওয়া যাবে কিনা জানা নেই।